এই জগতে দুই রকমের মানুষ বিদ্যমান। এক ধরনের বুদ্ধিমান মানুষ ইন্দ্রিয়সুখ ভোগের উদ্দেশ্যে কর্ম করে, আর অন্য ধরনের বুদ্ধিমানেরা নির্দিষ্ট লক্ষ্যের জন্য কর্ম করে। যারা নির্দিষ্ট লক্ষ্যের জন্য কর্ম করে তারা সবসময় তাদের কর্মের প্রতি দৃঢ় থাকে, তাই এই চ্যালেঞ্জ তাদের জন্য নয়। কিন্তু যারা ইন্দ্রিয়সুখ ভোগের জন্য কর্ম করে, যাদের জীবনে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, সাধারণত তারা কর্ম করে ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার জন্য, যেমন রিলস দেখা, পর্ন দেখা, ধূমপান ও মদ্যপান করা ইত্যাদি। এই মায়াগুলির দ্বারা মোহিত হয়ে যারা ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, তাদের জন্য এই 21 ডে সুপার হার্ড চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কমপ্লিট করলে আমাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে সেই বিষয়ে জানার চেষ্টা করি। উদাহরণস্বরূপ, যেমন মহাসমুদ্র সবসময় জলে পূর্ণ থাকে এবং বিশেষ করে বর্ষার সময় নদীবাহিত জল সমুদ্রে প্রবেশ করে কিন্তু সমুদ্রে কোনো পরিবর্তন হয় না, তেমনই এই চ্যালেঞ্জ কমপ্লিট করলে ইন্দ্রিয়গুলি আর বিচলিত হবে না। তোমরা সবসময় দৃঢ়তার সাথে নির্দিষ্ট লক্ষ্যের জন্য কর্ম করবে। এক কথায় অনিয়ন্ত্রিত জীবন নিয়ন্ত্রিত হয়ে যাবে। বাস্তবতা, যতক্ষণ আমাদের এই জড়দেহ আছে ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমাদের এই চাহিদাও থাকবে। কিন্তু এই চ্যালেঞ্জের দ্বারা ইন্দ্রিয়গুলি তোমাদের নিয়ন্ত্রণে আসবে এবং কোনো রকম কামনা বাসনা তোমাদের মোহিত করতে পারবে না। এমনকি বিন্দুমাত্র কামনা বাসনার দ্বারা তোমরা বিক্ষুব্ধ হবে না, প্রত্যেক পরিস্থিতিতে স্থির থাকবে। এই জড়জগতে বাসনাগুলি বর্তমান, কিন্তু এই বাসনাগুলির দ্বারাও যে সম্পূর্ণ উদাসীন সেই প্রকৃত শান্তি উপভোগ করে। এই চ্যালেঞ্জের দ্বারা তোমরা জীবনে নিষ্কামভাবে কর্ম করবে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছুর আকাঙ্ক্ষা না করা। এবার আমরা এই চ্যালেঞ্জের 4টি বেসিক রুলস জানবো। এই 4টি রুলসের মধ্যে 3টি রুল সেলফ ডিসিপ্লিন শেখাবে, আর 4 নম্বর রুলসটি আমাদের মন ও শরীরের ক্ষমতা বাড়াবে। রুলস নম্বর 1, তোমাদের প্রিয় বস্তুগুলিকে ত্যাগ করতে হবে, যেমন ধূমপান ও মদ্যপান করা, সোশ্যাল মিডিয়া স্ক্রোল ডাউন করা, পর্ন দেখা ইত্যাদি। কারণ এই বস্তুগুলির দ্বারা অন্তরে ভালো ও মন্দের সৃষ্টি হয়, যা পরে আসক্তিতে পরিণত হয়, আর এই আসক্তির জন্য ইন্দ্রিয়গুলি ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রথমে প্রিয় বস্তুগুলি থেকে নিজেদের মুক্ত করতে হবে। রুলস নম্বর 2, প্রতিদিন যে কোনো সেলফ ইমপ্রুভমেন্ট বইয়ে 10টি পেজ পড়তে হবে। যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো শ্রীমদ্ ভগবত গীতা, কারণ এই বই অজ্ঞানতার অন্ধকারে থাকা মানুষকে জ্ঞানের আলোয় প্রকাশিত করে। এই বই পড়ার ফলে আমাদের অন্তরে এক গভীরতার সৃষ্টি হবে, যা জগৎকে দেখার জন্য আলাদাই এক দৃষ্টিকোণ তৈরি করবে। রুলস নম্বর 3, জীবনের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য তৈরি করতে হবে এবং ওই লক্ষ্যের জন্য নিষ্কামভাবে কর্ম করতে হবে। নিষ্কাম মানে হচ্ছে নিঃস্বার্থভাবে। কর্মের ফলের প্রতি আশা না রেখে কর্ম করতে হবে। যদি আমরা কর্ম ফলের প্রতি আশা রাখি, তাহলে আমরা কর্মবন্ধনে আসক্ত হয়ে পড়ব এবং ইন্দ্রিয়গুলি অনিয়ন্ত্রিত হয়ে যাবে, যার ফলে এই চ্যালেঞ্জটি বিফল হয়ে যাবে। রুলস নম্বর 4, প্রতিদিন ওয়ার্কআউট করতে হবে। যারা ভোরে ঘুম থেকে উঠতে পারে না তারা বিকেলে ওয়ার্কআউট করতে পারে, আর যাদের সকাল ও বিকেলেও সময় হয় না তারা সন্ধ্যায় ওয়ার্কআউট করতে পারে। দিনে যে কোনো একটি সময় ওয়ার্কআউট করতেই হবে, কারণ ওয়ার্কআউট করলে শরীরে সহ্য ক্ষমতা বাড়বে, ইন্দ্রিয়গুলি ধৈর্যশীল হবে ও মন শক্তিশালী হবে। এই 4টি রুলস 21 দিন ফলো করতে হবে, যার ফলে মনে বৈরাগ্যের উদয় হবে এবং মন তখন কোনো রকম মায়ের দ্বারা বিমুখ হবে না, ভালো মন্দের দ্বারা প্রভাবিত হবে না, আর অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রিত হয়ে যাবে। কিন্তু যারা 21 দিন এই চ্যালেঞ্জ ফলো করবে না, তাদেরকে আমি কিছু বলতে চাই। ধ্যায়তে বিষান পুংসাহা সঙ্গস্তেষু পজায়তে সংঘাত সঞ্চয়তে কামহা কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সমহা সমৎ স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সময়ের উদয় হয়, সময় থেকে স্মৃতিবিভ্রম হয়, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। আর বুদ্ধির দ্বারা যে ব্যক্তি কর্ম করে তাকেই প্রকৃত স্থির ব্যক্তি বলে। যদি তোমরা স্থির ব্যক্তির লক্ষণ সম্বন্ধে জানতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি দেখতে পারো।